আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে বিকেলে নাস্তায় ময়দা আর আলু দিয়ে খুবই মজার একটা নাস্তা তৈরি করলাম। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর এটা খেতেও খুব মজা। এর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই তেলটা আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি নর্মাল পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা কাঁচা পানি দিয়ে রুটি পরোটা তৈরি করি সেমভাবেই এই ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা তৈরি হয়ে গেছে। এখন সামান্য তেল মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। আর এই সাইডে আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলুটাকে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এখানে আলুর পুরটা তৈরির জন্য কিছু মশলা ব্যবহার করব। আর সে মশলাটা হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরে গুঁড়া আর চাট মশলা। আর দিয়েছি হচ্ছে ম্যাগি নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেখান থেকে একটু পরিমাণে মশলা আর সামান্য কাঁচামরিচ। আর দিয়েছি 3-4 চামচ কর্নফ্লাওয়ার। আর এখন সামান্য তেল দিয়ে আলুর পুরটাকে আমি ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দেব। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এদিকে আমি 15 মিনিট পর ফিরে আসলাম ডোটা একটু মথে নেওয়ার জন্য। এখন ডোটাকে ভালোভাবে মথে আমি একটু সফট করে তারপর এটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এখানে আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। যেভাবে আমরা নর্মাল রুটি বেলে থাকি সেমভাবে একটা রুটি বেলে নেব। আর এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা বেলা আর দেখালাম না। আর এই যে পাতলাটা কীরকম সেটাও দেখিয়ে দিলাম। এখন এখানে আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি। বাটিটা রুটির মাঝখানে বসিয়ে দিয়েছি। আর চারিপাশে আমি যে আলুর পুরটা তৈরি করেছি সেটা এখন বসিয়ে দিচ্ছি। আর এটা কিভাবে বসাচ্ছি দেখে বুঝে নিতে পারছেন। আর আমি চামচের গায়ে একটু তেল লাগিয়ে লাগিয়ে কিন্তু এভাবে আলুর পুরটা বসিয়ে নিয়েছি। আর বসানোর পর এখন আমি ভিতরের বাটিটা উঠিয়ে মাঝখানে পানি দিয়ে দিলাম। আর এখন ছুরি দিয়ে আমি এটাকে কেটে নেব। আর কাটার সময় ছুরিতেও কিন্তু আমি তেল লাগিয়ে লাগিয়ে এভাবে রুটিটাকে কেটে নিয়েছি ডিজাইন করার জন্য। আর এটা কিভাবে করব এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা আর বলে বোঝানোর কিছুই নাই। আর যতবারই আমি রুটিটা কাটতে গেছি তখনই কিন্তু ছুরিতে আমি তেল লাগিয়ে নিয়েছি। সেজন্য সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করা গেছে। তা না হলে কিন্তু ছুরিতে রুটিটা লেগে যায়। তেল দিলে আর লেগে যায় না। আর এই যে আমার দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডিজাইনটা করে নিলাম। আপনাদের বোঝার জন্য এখন আরও একটা করে দেখাচ্ছি। এভাবেই করে আমি ডিজাইনগুলো করে নিয়েছি। আজকের ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে কারণ এই রেসিপিটা তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। অনেকটা কেটে ছেটে ছোট করেছি, তারপর অনেকটাই বড় হয়ে গেছে। এখন চলে যাব পিঠাগুলো ভাজতে। আর তেলটাও কিন্তু আমি আগে বসিয়ে রেখেছি, তেলটা গরম হয়েছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এখন আর কি পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেব, কিন্তু চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে রেখে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তা না হলে ক্রিস্পি হবে না, খেতে ভালো লাগবে না। আর এই যে আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম কালার হয়ে আসলে এই নাস্তাগুলো নামিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু নাস্তাটা আরও বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।